আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন এক্সিও 2008 এর মডেল। এটা বাংলাদেশের শীর্ষে গাড়িগুলোর মধ্যে যে গাড়িগুলো সেটা হচ্ছে এক্সিও করোলা, আর তার মধ্যে একটা গাড়ি হচ্ছে এটা এক্সিও করোলা 2008 এর মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2013। তো আমরা এই গাড়িটির আউটলুকটা দেখে নিচ্ছি, এরপরে আমরা এর ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সম্পর্কে আমরা একটা একটা করে দেখব এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে প্রিয় দর্শক আপনারা এর বিস্তারিত একটা ধারণা আপনারা পেয়ে যান, যাতে ভিডিওটা দেখেই আপনারা গাড়ির সম্পর্কে মোটামুটি বুঝতে পারবেন এবং 95% বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কি, যাতে আপনার বাসায় বসে বসেই গাড়ির কন্ডিশনটা বুঝতে পারেন এবং জানতে পারেন। এরপর ফিজিক্যালি দেখলে আপনারা আরও বুঝতে পারবেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ। প্রিয় দর্শক, আসুন আবার আমরা দেখে নেই এর গাড়ির ইন্টেরিয়র সম্পর্কে, ইন্টেরিয়রের ভিতরে অবস্থাটা কি। প্রথমে আমরা দেখতে পাই যে ড্যাশবোর্ডটা, দেখেন ড্যাশবোর্ডটা কত ফ্রেশ, কোনো ছেঁড়া বা ফাটা চোখে পড়বে না ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা যদি দেখি গাড়ির যে প্যাড, উডেন প্যানেল করা আছে, খুব সুন্দর এবং গাড়ির সঙ্গে খুবই মানানসই। এর পাশাপাশি যদি আমরা দেখি যে গাড়ির স্টিয়ারিংটা খুবই সুন্দর আছে, খুবই ফ্রেশ আছে। প্রিয় দর্শক, আসুন এবার আমরা দেখে নেই যে গাড়ির যে খুঁটিগুলো সেগুলো কি অবস্থায় আছে। গাড়ির খুঁটিগুলো এখনো অরিজিনাল অবস্থায় আছে। দেখেন এখানে কোনো এখন পর্যন্ত হাতুড়ির কোনো বাড়ি এখানে পড়েনি, একদম জাপান কন্ডিশন আছে ফুল গাড়িটার। যেমন এখন জাপানি স্টিকারটাও এখন এখানে বিদ্যমান দেখতে পাচ্ছেন এবং প্যানেলটা একদম ফ্রেশ প্যানেল আছে। এবং গাড়ির যে দরজার ঝুড়িগুলো দেখেন এখন জাপানি পেস্টিং অবস্থায় আছে, কোথাও আপনি এখানে ফাটা বা ছেঁড়া পাবেন না এবং কোনো এর মাধ্যমে প্রমাণ করে যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এর পাশাপাশি ডান পাশে যে দরজাটার সেটাও দেখতে পাচ্ছি যে যে পেস্টিংটা সেটা একদম জাপানি অরিজিনাল পেস্টিংটা আছে। এটা জাপান থেকে আসার পরে এটা কোথাও কোথাও বাড়ি বা ছেঁড়া নাই। এর পাশাপাশি যদি আমরা দেখি যে খুঁটিগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থায় আছে। এখানে ঝুড়িগুলো দেখেন, রাবার খুললে পরে দেখা যাবে একদম অরিজিনাল অবস্থায় আছে। প্রিয় দর্শক, এবার আমরা যে বাম পাশের যে খুঁটিগুলো সেটাও দেখতে পাচ্ছি, এখানে কোনো হাতুড়ের বাড়ি এখন পর্যন্ত পড়েনি, একদম ফ্রেশ অবস্থায় আছে। এই প্রত্যেকটা খুঁটি খুবই ভালো অবস্থায় আছে এবং জাপানের যে স্টিকার সেটাও এখন পর্যন্ত বিদ্যমান এবং দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে। এবং এই পাশে ঝুড়িটাও দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ ঝুড়ি, অরিজিনাল ঝুড়িয়ে প্যাড খুবই ফ্রেশ, কোনো ছেঁড়া বা ফাটা নেই। পিছনেরটাও ঠিক তাই একই অবস্থায় আছে, জাপানি পেস্টিংটা রয়েছে, কোনো রকম কোনো ছেঁড়া বা ফাটা নেই, কোনো মরিচা নেই। এবং পিছনের খুঁটিটাও দেখতে পাচ্ছি আমরা খুবই ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি চোখে পড়বে না। এখানে দেখতে পাচ্ছি আমরা হ্যান্ডেল যে আছে নিকেলের ব্যবহার করা হয়েছে, নিকেলটার জন্য গাড়ির সৌন্দর্য অনেকাংশে আরো বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, আসুন এবার আমরা দেখে নেই ইঞ্জিন এবং এর আশপাশটা দেখে নেই। ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো, নতুন ভিভিটাই ইঞ্জিন, খুবই ফ্রেশ অবস্থায় আছে। এর পাশাপাশি আমরা যদি দেখে দেয় যে পাশের যে সাইডটা দেখেন একদম অরিজিনাল আছে। এর মার্সেলটাও খুব অরিজিনাল, এখনো কোনো হাতুড়ির বাড়ি পড়েনি, একদম ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে, র অবস্থায় আছে। পাশাপাশি ডান পাশে যে মাঠগাট সেটাও একদম অরিজিনাল অবস্থায় আছে, কোনো হাতুড়ি বাড়ি পর্যন্ত এখানে পড়েনি। আমাদের যদি দেখতে পাই যে হান্ডিটাও দেখতে পাচ্ছি আমরা খুবই ফ্রেশ, কোনো এ পর্যন্ত কোনো বাড়ি বা আঘাত এখানে কোনো লাগেনি আমরা দেখতে পাচ্ছি। দুই পাশে একই অবস্থায় একদম অরিজিনাল র অবস্থায় রয়েছে। এর পাশাপাশি আমরা যদি বোনাট দেখি, বোনাটও দেখতে পাচ্ছি আমরা একদম অরিজিনাল যে বোনাটের যে পেস্টিংগুলো সেটা আছে
এবং স্টিকারটাও রয়েছে, জাপানি স্টিকার। দুই পাশে স্টিকারগুলো রয়েছে, খুবই ফ্রেশ এবং খুব যত্ন সহকারে গাড়িটা ইউজ করেছে বলে বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, আসুন আমরা এবার দেখে নেই গাড়ির চাকা এবং রিম কন্ডিশনটা কেমন আছে। রিমটা খুবই সুন্দর, একটা অ্যালয় রিম ইনস্টল করা আছে। তার পাশাপাশি চাকার কন্ডিশনটা খুবই ভালো আছে। গ্রিপগুলো যে অবস্থায় আছে, অনায়াসে 2 বছর একদম অনায়াসে ইউজ করা যাবে, কোনো রকম কোনো চেঞ্জ করতে হবে না ইনশাল্লাহ। প্রত্যেকটি চাকাই খুবই ভালো অবস্থায় আছে। চাকাগুলো গ্রিপগুলো এখন একদম নতুনের মতো প্রায়, এবং রিমগুলো খুব সুন্দর রিম, অ্যালয় রিম লাগানো আছে, যে কারণে নতুন করে কাউকে এটা অ্যালয় রিমগুলো নতুন করে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। এর পাশাপাশি আমরা ডান পাশে যদি দেখি, সেটাও বাম পাশের যে রিমগুলো সেটাও একদম সুন্দর অ্যালয় রিম, এবং টায়ারগুলো খুব ভালো। প্রত্যেকটা চাকাই খুব সুন্দর অবস্থায় আছে, একদম রিম 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 এবং টায়ার সবগুলো খুব সুন্দর এবং দেখতে খুবই গাড়ির সাথে মানানসই লাগছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্টিল বাম্পার লাগানো রয়েছে। 5-7 হাজার টাকা খরচ করে কাউকে নতুন করে কোনো বাম্পার লাগানোর প্রয়োজন হবে না। এবং যে লোগোটা, টয়টা লোগোটা লাগানো রয়েছে, খুব সুন্দর গাড়ি। প্রিয় দর্শক, আসুন আমরা দেখে নেই যে গাড়ির লাইট কন্ডিশনটা কেমন আছে। লাইটটা দুটো লাইটই একদম অরিজিনাল এবং গ্রিন সিলেকশন লাইট, অরিজিনাল এবং গ্রিন সিলেকশন লাইট। এটার মাধ্যমে প্রমাণ করে যে হেডলাইট অরিজিনাল থাকাটা খুবই টাফ, আর এটার মাধ্যমে প্রমাণ করে গাড়িটা কত যত্ন সহকারে ইউজ করা হয়েছে। এবং এর পাশাপাশি যদি দেখতে পাই, সবগুলো গ্লাসই এখন পর্যন্ত অরিজিনাল। গাড়ির সাথে যে ইনস্টল যে গ্লাস এসেছে, সেই গ্লাসটাই এখনো আছে, প্রত্যেকটা গ্লাসই এখনো অরিজিনাল। এবং জাপানি টয়টা লোগো লেখা রয়েছে, দেখলে বোঝা যাবে প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা গ্লাসই এখনো অরিজিনাল। প্রত্যেকটা স্টিকার আমরা দেখতে পাচ্ছি জাপানি স্টিকার, জাপানি লোগো গাড়ির সাথে কাটটাই রয়েছে। আর এগুলোতেই আমরা বুঝতে পারছি যে গাড়িটা খুবই ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে, কোনো হিটিং ইস্যু গাড়িতে নেই। যাই দাঁড়াও, প্রিয় দর্শক, আসুন এবার আমরা জেনে নেই এর প্রাইস সম্পর্কে। আমরা এতক্ষণ দেখলাম এক্সজিও 2008-এর মডেল এবং 13তে রেজিস্ট্রেশন। গাড়িটি সম্পর্কে আপনাদের 95% ধারণা হয়েছে বলে আশা করি। গাড়িটি এরকম একটা সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা ফিজিক্যালি এসে দেখলে অবশ্যই আপনারা নেবেন বলে আমরা আশা করি। আর এর কাগজ আছে 26 পর্যন্ত আপডেট করানো আছে। তো আপনারা আসলে দেখবেন এবং আপনারা নেবেন বলে আশা করি, আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। আর এর আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000 টাকা। আপনারা নিয়মিত সালাত আদায় করবেন এবং মা বাবার যত্ন নেবেন, এবং যারা মা বাপ দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।